গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বর্তমানে দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালেম যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে, সেই জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে, কিন্তু এরা নারীদের নিয়ে কিভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে। বুধবার দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, দুঃখের বিষয় যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বাসায় একটি রাজনৈতিক দল কথা বলছে। জনগণ সেই রাজনৈতিক দলটিকে গুপ্ত নামে চেনে। তিনি বলেন, জালেমদের নেতা প্রকাশ্যে বলেছেন বাংলাদেশের নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই দলের দেশের মা বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই, তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না। বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না। তিনি আরো বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে। আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে তারা সৎ মানুষ হতে পারে না। জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যারা গুম, খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে, তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের 16 বছর ধরে যে অধিকার থেকে বঞ্চিত, সে অধিকার ফিরে পাবে। তিনি বলেন, বিগত 15 বছর আমরা দেখেছি জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে জনগণের অধিকার কেড়ে নিয়ে ডামি নির্বাচন করা হয়েছে। নিশিরাতের নির্বাচন যারা করেছে, জনগণের প্রতিরোধে তারা পালিয়েছে। এখনের বাংলাদেশ জনগণের বাংলাদেশ। এখন দেশ চলবে জনগণের রায়ের উপর। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশের জনগণ 12 ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে ফরিদপুর যাবেন তারেক রহমান। সেখানে দুপুর 2টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।